তো বন্ধুরা টেক জগতের সবচেয়ে বড় ইভেন্ট MWC 2024 ইতিমধ্যে হচ্ছে বার্সেলোনায় এবং সেখানে অসাধারণ কিছু টেক ইনোভেশন শো করা হয়েছে, যেমন ট্রান্সপারেন্ট ল্যাপটপ, প্রো এআই মোবাইল ফোন এবং শো করানো হয়েছে ফ্লাইং কার এবং ব্যান্ডেবল মোবাইল এবং বিভিন্ন ধরনের এআই প্রযুক্তি। তো প্রথমে শুরু করা যাক অসাধারণ এই ট্রান্সপারেন্ট ল্যাপটপটি দিয়ে। তো এটি হলো লিনোভোর ট্রান্সপারেন্ট ল্যাপটপ, যেটা তারা শো করেছে MWC 2024-এ। তো এই ল্যাপটপটির এই জায়গাতে ডিসপ্লেটি পুরোটাই ট্রান্সপারেন্ট। তো এই জায়গাতে 55% ট্রান্সপারেন্সি রয়েছে এর ডিসপ্লে, এবং এর যে কিবোর্ডটি রয়েছে সেটি হলো ট্রান্সপারেন্ট একটি কিবোর্ড। এবং আপনারা যখন এই ল্যাপটপটি ব্যবহার করবেন তখন আপনারা এপার থেকে ওপার একদম ট্রান্সপারেন্সি হওয়ার কারণে আপনারা পুরোটা দেখতে পাবেন এবং আপনাদের বাইরের মানুষও দেখতে পাবে আপনারা কি ব্যবহার করছেন। তো বন্ধুরা এই জায়গাতে আমার মনে হয় না যে এই জায়গাতে ট্রান্সপারেন্সি ল্যাপটপ আমাদের কারো প্রয়োজন আছে। তো ট্রান্সপারেন্সি টেকনোলজি বা এই টেকনোলজিটি ভবিষ্যতে অনেক কাজে লাগতে পারে, কিন্তু আসলে একটি হলো একটি ল্যাপটপ। তো একটি ট্রান্সপারেন্সি করার আসলে কি প্রয়োজন ছিল, এটা আমার কাছে কোনো একটি প্রয়োজনের বিষয় মনে হয়নি। তো বর্তমান সময় ট্রেন্ডিং এ ট্রান্সপারেন্সি বিষয়টি চলছে, তাই জন্য বোধহয় তারা এটি করেছে। তো আসলে এই যে লিনোভোর যে ট্রান্সপারেন্সি ল্যাপটপটি রয়েছে, এই ল্যাপটপটি আসলে আদৌ লঞ্চ হবে কিনা এ নিয়েও কোনো শিওর নেই। এছাড়া যদি এই ল্যাপটপটি নিয়ে যদি শর্টে বলতে যাই, তাহলে এই ল্যাপটপের ডিসপ্লেতে রয়েছে 17.3 ইঞ্চির একটি ডিসপ্লে এবং রয়েছে বিভিন্ন ধরনের এআই সিস্টেম এবং নিচের দিকে রয়েছে ক্যামেরা। দ্বিতীয়ত বন্ধুরা এটি হলো মোটরোলার ফোন, মোটরোলার ব্যান্ডেবল মোবাইল ফোন। তো এই যে মোবাইল ফোনটি রয়েছে, এই মোবাইল ফোনটি যে কোনো ভাবে আপনারা ব্যান্ড করতে পারবেন, র্যাপ করতে পারবেন এবং যে কোনো অ্যাঙ্গেলে বা যে কোনো পজিশনে আপনারা টেবিলের উপর এই জায়গাতে দাঁড়িয়ে রাখতে পারবেন, যেটা দেখতে খুবই দুর্দান্ত এবং চমৎকার লাগে। তো এই মোবাইল ফোনটি নর্মালি একটি মোবাইল ফোন এবং যখন ব্যান্ড করা হয় তখন একটি কুল ডিভাইসের মতো লাগে। তৃতীয়ত বন্ধুরা বর্তমান সময়ে এআই এই বিষয়টি অনেক ট্রেন্ডিং রয়েছে এবং এআই বিভিন্ন গ্যাজেট MWC 2024-এ শো করানো হয়েছে, যার মধ্যে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং এই দুটো এআই ডিভাইস আমার কাছে লেগেছে। তো প্রথমে হলো মাইন্ডি। তো মাইন্ডি আসলে আপনারা যদি এই ডিভাইসটি আপনাদের মাথায় যদি 20 সেকেন্ডের জন্য যদি আপনাদের মাথায় যদি পড়েন, তাহলে আপনাদের এর শরীরের বা জায়গাতে সকল রিপোর্ট এই জায়গাতে ড্যাশবোর্ডে দিয়ে দেবে। এটি সেই বেসিক্যালি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয় এবং কানেক্ট হয়ে আপনাদের শরীরের সকল অবস্থা এবং সকল রিপোর্ট এই জায়গাতে ড্যাশবোর্ডে শো করে দেবে। আপনাদের ফিজিক্যালি আপনারা কতটা সুস্থ রয়েছেন এবং আপনারা কতটা টেনশনে রয়েছেন বা কতটা ডিপ্রেশনে রয়েছে, এ টু জেড আপনারা এই মাইন্ডি এআই গ্যাজেটটি দিয়ে দেখে নিতে পারবেন, যেটা আমার কাছে খুবই দুর্দান্ত লেভেলের একটি এআই প্রযুক্তি মনে হয়েছে। দেন বন্ধুরা পরবর্তীতে এই এআই গ্যাজেটটি হেলথ রিলেটেড একটি এআই গ্যাজেট। তো বেসিক্যালি আপনারা এই যে কেআইসি টেকনোলজি যে এই গ্যাজেটটি রয়েছে, এটা আপনারা চুলের মাধ্যমে এই জায়গাতে পরীক্ষা করতে পারবেন যে আপনাদের আসলে চুল কেমন এবং আপনাদের চুল কতটা ঘন এবং আপনাদের চুল কবে ঝরবে এবং আপনাদের মাথার যে স্কিন রয়েছে এই জায়গাতে স্কিনটি আসলে আপনাদের কেমন, এ টু জেড আপনার রিপোর্ট পেয়ে যাবেন এই জায়গাতে এই প্রযুক্তিটি দিয়ে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা বর্তমান সময় এআইটি ট্রেন্ডিং এ রয়েছে এবং আমাদেরকেও সময়ের সাথে সাথে এআই এর যে প্রযুক্তিগুলো রয়েছে এগুলো ব্যবহার করা শিখে নেওয়া উচিত। দেন বন্ধুরা পরবর্তীতে MWCর এই প্রযুক্তিটি যদি আসলে ভবিষ্যতে লঞ্চ হয় তাহলে সেটি দুর্দান্ত বা খুবই ভালো। তো বন্ধুরা ফ্লাইং কার এই কনসেপ্টটি আজ থেকে 2-3 বছর আগ থেকেই MWCতে শো করানো হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি ফ্লাইং কার। তো ভবিষ্যতে 2 থেকে 3 বছর পরে আমরা ফ্লাইং কার এই বিষয়টি দেখতে পাবো। তো আসলে MWCতে এই ধরনের ফ্লাইং কারগুলো শো করানো হচ্ছে, যেগুলো ভবিষ্যতে লঞ্চ হতে পারে। তো বন্ধুরা আসলে যখন ফ্লাইং কার লঞ্চ হবে তখন পৃথিবীতে আসলেই অনেকটাই ফিউচারিস্টিক আমাদের কাছে মনে হবে এবং যেটা দেখতে খুবই দুর্দান্ত এবং চমৎকার লাগবে। তারপর যদি বন্ধুরা আমরা স্মার্টফোন কোম্পানির দিকে যদি একটু নজর দিই, MWCতে তারা আসলে কি করেছে, MWC 2024-এ যে Xiaomi যে SU7 যে কারটি তারা রিসেন্টলি লঞ্চ করেছে বা রিসেন্টলি তারা বের করেছে, এটি তারা শোকেস করেছে। তো ভবিষ্যতে স্মার্টফোনের যে আরো সকল ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে সেগুলো ভবিষ্যতে কার বানাতে পারে, যেমন ওপোর মতো কোম্পানিগুলো। তো এই যে Xiaomi SU7 যে কারটি রয়েছে এটা দেখতে বা এই যে ডিজাইন এবং যে লুক যে দূর থেকে দেখতে খুবই দুর্দান্ত এবং খুবই চমৎকার একটি বিষয় আমার কাছে মনে হয়েছে। তো আসলে বন্ধুরা আপনাদের কাছে কেমন মনে হয়েছে যে সকল স্মার্টফোন কোম্পানিগুলো রয়েছে তারা যদি আসলে কার যদি বানায় তাহলে কেমন মনে হবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা সেখানে অনারেরও একটি কার তারা শোকেস করেছে। তো বন্ধুরা এটি হলো অনার এআই আই ট্র্যাকিং কার। তো এই কারটি পুরোটা এআই এর মাধ্যমে আপনারা কন্ট্রোল করতে পারবেন আপনাদের চোখ দিয়ে। আসলে এআই বিষয়টি আমরা বর্তমান সময় সকল পজিশন এবং সকল জায়গাতে টেকনোলজির বিষয়ের দিক দিয়ে আমরা বেশি দেখতে পাচ্ছি। তো আপনারা এই যে কারটি রয়েছে এটি আপনারা আপনাদের চোখের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং এটি এআই এর মাধ্যমে আপনাদের চোখের সকল মুভমেন্টগুলো ফলো করে সে অনুযায়ী কমান্ড নেবে এবং সে অনুযায়ী কারটি চলবে।
দেন বন্ধুরা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং এই মোবাইল ফোনটি লেগেছে, তো এটি হলো টি মোবাইল এআই মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনের ভিতরে কোনো প্রকারের অ্যাপ নেই। তো আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কোনো প্রকারের অ্যাপ নেইতে আমাদের আসলে এই মোবাইল ফোনটি কি কাজে লাগবে। তো বেসিক্যালি বন্ধুরা এই যে কনসেপ্ট স্মার্টফোনটি রয়েছে এটির মধ্যে কোনো ধরনের অ্যাপ না থাকলেও এর মধ্যে আপনারা সকল ধরনের অ্যাপই ইউজ করতে পারবে এআই এর মাধ্যমে। তো বন্ধুরা আপনারা এই মোবাইল ফোনটিতে এআই এর মাধ্যমে সকল কমান্ড দিতে পারবেন এবং সকল কাজকর্মগুলো করতে পারবেন। তো আপনারা এই মোবাইল ফোনে এআই এর মাধ্যমে আপনারা ফোনে কথা বলতে পারবেন, আপনার মিউজিক শুনতে পারবেন, আপনার ভিডিও দেখতে পারবেন। এক কথায় বলতে গেলে এই মোবাইল ফোনটিতে কোনো ধরনের অ্যাপ না থাকলেও আপনারা সকল ধরনের অ্যাপই ইউজ করতে পারবেন এর এআই সিস্টেমটি ব্যবহার করে। তারপর বন্ধুরা এখানে MWC 2024 এ টেকনোরও বেশ কিছু গ্যাজেট তারা শো করেছে, যার মধ্যে থেকে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং এই মোবাইল ফোনটি লেগেছে টেকনোর কনসেপ্ট রোলেবল মোবাইল ফোন। তো এখানে যখন রোলেবল মোবাইল ফোনগুলো চলে আসবে এবং ভবিষ্যতে স্যামসাং এর মতন বড় বড় কোম্পানিগুলো রোলেবল মোবাইল ফোন তৈরি করতে পারে, তো রোলেবল মোবাইল ফোনটি যখন আসবে তখন বেশিরভাগ যে ফোল্ড এবং ফ্লিপ ফোনের যে ট্রেন্ডিংটি রয়েছে সেটা বন্ধ হয়ে তখন রোলেবল মোবাইল ফোনের ট্রেন্ডিংটি সবচেয়ে বেশি চালু হতে পারে। তো এটা যেভাবে রোল হয়ে জায়গাতে ছোট ডিসপ্লে থেকে বড় ডিসপ্লে হয়ে যায়, এটা সবচেয়ে আমার কাছে বেশি ভালো লেগেছে। তো বন্ধুরা সর্বশেষে স্যামসাং এর একটি প্রোডাক্ট ছিল MWC 2024 এ। তো বন্ধুরা এটি হলো স্যামসাং গ্যালাক্সি রিং, যেটা আমরা সকলেই জানি যে তারা কিছুদিন আগে ট্রেলার বের করেছিল, কিন্তু এটি এখন পর্যন্ত লঞ্চ হয়নি। এটা ভবিষ্যতে বা জায়গাতে এবছরের জুলাই মাসের আশেপাশে এটি লঞ্চ হতে পারে। তো এটি মোট 3টি কালারে এবং 9টি সাইজে এটি লঞ্চ হবে এবং স্যামসাং এই জায়গাতে ক্লেম করেছে যে এই যে রিংটি রয়েছে এর ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড 9 দিনের মতন আপনারা পাবেন এবং আপনারা এই রিংটি ব্লুটুথের মাধ্যমে আপনাদের যে কোনো স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট করে আপনাদের শরীরের সকল কিছু ট্যাগ করতে পারবেন এবং আপনারা A to Z ফলাফল দেখতে পারবেন, যেটা খুবই দুর্দান্ত এবং চমৎকার লেভেলের কিছু আমার কাছে মনে হয়েছে। তো বন্ধুরা সর্বশেষে এই যে MWC 2024 এর যে 10টি প্রোডাক্ট সম্পর্কে বা টেক ইনোভেশন সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করলাম, এর মধ্যে থেকে কোনটি সবচেয়ে আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।